বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। তবে দুর্নীতির মিথ্যা অপবাদ মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। বিকেলে ভারত থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। ভারতের সাথে করা চুক্তি ও প্রস্তাবগুলোর অগ্রগতি পর্যালোচনা করতেই দিল্লিতে 4 দিনের সরকারি সফরে যান প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। সঙ্গে ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর কহর রিজভী। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়টি এ সফরকে ঘিরে আলোচনায় আসে। তবে অর্থ উপদেষ্টা জানান, এমন কোনো পরিকল্পনা ছিল না। পদ্মা সেতু সম্পর্কে আমাদের কোনো আলোচনা হয়নি। আমাদের এটা আলোচনার বিষয়বস্তু ছিল না, ওই সহযোগিতাই ছিল আলোচনার বিষয়বস্তু। বিশ্বব্যাংকের দেয়া শর্ত পূরণের অংশ হিসেবে পদত্যাগ করছেন কিনা জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। এই বিশ্বব্যাংক সহায়তা দেয়, আমি 10 বার পদত্যাগ করব, কিন্তু আমার দল এবং আমি এই মিথ্যা অপবাদ নিয়ে যাব না। আমি এখনো বলছি তারা দিক, যদি থাকে তাহলে দিক তারা। বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগকে আবারও ভিত্তিহীন বলে দাবি করেন ডক্টর মশিউর। যারা এই মিথ্যা তথ্য বিশ্বব্যাংকে দিয়েছে, আমাদের অনুরোধ হবে বিশ্বব্যাংক তাদের নাম প্রকাশ করুক, এবং এটা অন্যায় আইনগঠিত কাজ, তারা ওই লোকগুলোকে বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দিক। যদি ওয়াশিংটনে তারা আইন ভঙ্গ করে থাকে, তাহলে ওয়াশিংটন সরকারকে তারা জানায়। সফর ফলপ্রসূ হয়েছে দাবি করে মশিউর জানান, টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারতের কাছে যেসব তথ্য উপাত্ত ছিল তা বাংলাদেশ পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশ টিপাইমুখে করা বিদ্যুৎ প্রকল্পে অংশ নিতে পারে বলেও প্রস্তাব দিয়েছে ভারত। এছাড়া বিদ্যুৎ নিয়ে কয়েকটি প্রস্তাবের বিষয়ে আগামী মাসে ভারতের সাথে চুক্তি হবে বলেও জানান তিনি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।